আগে দেখছি জেন্টারম্যানেরা হুন্ডার ফিসি দিয়া মহিলা লইতো, এখন মুলুবীরাও হুন্ডার ফিসি দিয়ে মহিলা লয়। কথা কয় না কেলে কথা নেই, বেহায়া বেশরম, লজ্জা থাকা উচিত। ইজা ফাতাকাল হায়াও ফাফাল মা সিদা, লজ্জা শরম না থাকলে যা ইচ্ছে তাই করতে পারে। আলেম মানুষ, তোর স্ত্রী কোনো জায়গায় যাইতে মন চাইলে হাতে মোজা পায়ে মোজা বোরকা পইরা রিক্সা দিয়া বা যে কোনো গাড়ি দিয়া যাবে, হুন্ডার পিছে দিয়ে লস কেন? আরো কথা কয় না, জায়েজ না জায়ের কথা বলতেছি না, জায়েজ না জায়ের কথা বলতেছি না, এটি বলে মুফতিরা, আমি বলতেছি বাস্তবতার নিরিখে আলোচনা। কথা কি আপনাদের বুঝে আইছে? তাইলে বুতে শুধু ভাবলিকিরা ধরে নাই, মুলুবিগরা বুতে ধরছে। কত জোরে গলা গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামদান কাসীরান কামা আমার ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমরি ইরগামান লিমান জাহাদা বিহি ওয়া কাফার المبعوث من الأسود إلى الأحمر لتكميل مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي ولا أمة بعد أمتي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। ময়দান থেকে আওয়াজ তুলি, সকলে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن أو كما قال النبي صلى الله عليه وسلم। درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাহেব সদর, সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আলোচনার শুরুতে ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা যেই শক্তি আমাদেরকে আজকে
উজানি উত্তরপাড়া চৌর সমাজ কর্তৃক এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই দিনই মাহফিলে আমাদেরকে বসার, বলার, শোনার তৌফিক যে শক্তি দান করেছে, বজ্র কণ্ঠে তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার পূর্বে আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যার আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছেন, যথাসময়ে আশা করি তিনি চলে আসবেন। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। আমি একখান ছোট্ট একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, সূরা আলা 30 পারা সূরা আলার আখরি আয়াতের আগের আয়াত, পাশাপাশি আরেক বিষয়বস্তুর উপরে আল্লাহর হাবিব উম্মতের কল্যাণার্থে যে হাদিস শরীফগুলি রেখে গিয়েছেন, ওই হাদিস শরীফগুলির মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই দুটাকে সামনে রেখে আমাদের হেদায়েতের উদ্দেশ্যে, আমিন গয়না আমিন, আমাদের সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যারা বলবেন তাদেরকেও সহি নিয়তে বলার তৌফিক দান করেন, যারা শুনবো আল্লাহ তাদেরকেও হেদায়েতের উদ্দেশ্যে, সঠিক রাস্তা পাওয়ার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত শরীফটা আপনার সামনে তেলাওয়াত করেছি, আয়াত শরীফ কানের কথা বলার পূর্বে একটা কথা আমি সংক্ষেপে বলি। সেই কথাটা হলো, শরীফ শব্দ যেখানে ব্যবহার করার দরকার আমরা এখন সেখানে শরীফ ব্যবহার করি না। কোরআন কই, কোরআন খতম কই, কোরআন শরীফ কই না, হাদিস শরীফ কই না, হাদিস কই। আমরা কথা বল না দিলে মক্কা শরীফ কই না, মক্কা কই, মদিনা শরীফ কই না, মদিনা কই। কিন্তু আরেক বেড়া হুইয়ে রইছে, উপর দিয়া দরগা বানাইছেন, হেটা এটারে কই দরগা শরীফ। কথা কয় না রে, ভুল আসেনি আমাদের। 6 জায়গা ছাড়া শরীফ বলতে পারবেন না। আমার লগে মুখস্থ করেন, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই ছাড়া আর কোনো শরীফ নাই। আমার লগে একমত নেই আপনারা? হাত উড়িয়ে দেখেন একমত নেই। হ্যাঁ, একটু কথা আছে, কোনো মানুষ যদি কারো সন্তানের নাম শরীফ হুসাইন রাখে তাহলে সেটা ভিন্ন কথা। আমার কথা বলো আমায় কেরাম বুঝতেছে? ইনশাল্লাহ আপনারাও বুঝতেছেন। আমি তো ইংরেজি বলতেছি না, বাংলাই বলতেছি। শব্দের দৃষ্টি থেকে, লফজের দৃষ্টির দিক থেকে আয়াত ছোট, কিন্তু আয়াতটা কিসের? আওয়াজ দেয় না। আয়াতটা কোরআন শরীফের না? ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিরাট, অনেক আলোচনা। তার গভীরে যদি আমরা পুষতে পারি, তাহলে আমি মনে করি একটা মানুষের নাজাতের জন্য এই আয়াত শরীফের গভীরতায় পৌঁছতে পারলে তার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই গভীরতা পর্যন্ত আমি যাইতে পারবো না। একদিকে আমি দুর্বল, আরেক দিকেও অসুস্থ। এই অবস্থায় যাই মানুষের সামনে, মানুষের ডাকলে যেতে হয়। যেমন আপনারা ডেকেছেন, এসেছি যতটুকু সম্ভব। আয়াতের শরীফে আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট আয়াত, কিন্তু আমাদের একটা রোগের নামও উল্লেখ করেছে, পাশাপাশি রোগটা সংশোধন হবে কিভাবে সেই সংশোধনের ব্যবস্থাও করে দিছে।
আপনারা আমার কথার আওয়াজ দেন না, আওয়াজ না দিলে আমি তৃপ্তি পাই না। সিভিল সার্জন MBBS ডাক্তারের কাছে গেলে ডাক্তার স্লিপ লিখে দেয়, ওষুধ দেয় না। ওষুধ কিনতে হয় আপনাকে মার্কেটে, ওষুধের দোকানে গিয়া। কথা কি ঠিক নেই না? কিন্তু আমার আল্লাহ বেদির কথা, বেদি মানে অসুস্থতা, রোগ। আমার আল্লাহ বেদির কথাও বলেছে, পাশাপাশি মেডিসিনও দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন। রোগটা কি? আমরা প্রতি কাজে বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা প্রত্যেক কাজে দুনিয়াকে প্রাধান্য দেই। কথাটা কি সঠিক? কথাটাকে ঠিক বলতে পারছি? যেই কোনো কাজ সামনে আসে আমি চিন্তা করি এটার মধ্যে আমার দুনিয়াবি কোনো ফায়দা, কোনো লাভ, কোনো লস আছে কিনা। আরে কথা কয় না রে। কিন্তু সামনে যে আমার বিরাট জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। এটা একটু কথা বলেন না ভাই, উজানি মানুষ আপনারা, যে জিন্দেগির কি আছে, শুরু আছে, কি নাই, শেষ নাই। সেই জিন্দেগি সম্পর্কে আমার কোনো চিন্তাই নাই। তাই কথা কি ঠিক? কথা কি ঠিক? যদি পরকালের চিন্তা আমার অন্তরে থাকতো তাহলে আজকের দুনিয়ার এই দুর্গতি হইতো না। সবাই হাত করে আছে। বর্তমানে সাধারণ মানুষের মেম্বার চেয়ারম্যান এরা তো খায়, আমার কথা কয় না। যেখানে গিয়ে বিচার চাইবেন জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, তারাও খায়। কথা বলেন। আর কার কাছে যাইবেন? আর যাওয়ার কোনো রাস্তা নাই। আমার বাবা রহমতুল্লাহ আলাইহে একটা কথা বলতেন, আপনাদের মনে আছে কিনা দেখেন, আমি মনে করিয়া দেই। ডাক দিতে মন চাইলে ডাইক, নামাজওয়ালা ডাক। একটু আওয়াজ দেন। রোজাওয়ালা ডাক, হালাল গাজার ডাক, বিবি পর্দাওয়ালা ডাক। এই সাইডটা কথা আমার বাবাই বলতো নাকি না? আচ্ছা, আমি এই কথাগুলির ব্যাখ্যা দিয়ে বিদায় নিব। আপনারা দেখেন, নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আমরা পড়ি। কবুল করা না করা সেটা আল্লাহর কাজ। আমরা কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ি, আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। রোজাও রাখি। কি আশ্চর্য! আমার বাবা কয়টা শর্তের উপরে ডাকতে কইছে, তাহলে কয়টা ভাইলাম? রোজা আর কি ভাইলাম? এরপরে হালাল গেজা। এটা কিন্তু বর্তমানে কঠিন হয়ে গেছে। বেকে আওয়াজ দিতে হইব। হালাল গেজার উপরে টিকে থাকা, হালাল গেজা খাইয়া জীবিকা নির্বাহ করা বর্তমানে খুব কঠিন হয়ে গেছে। আপনাদেরকে দিয়ে মেসাল দিলে, দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো রাগ করবেন। এই জন্য আমার কাছে যারা আছে, যারা রাগ করবে না, তাদেরকে দিয়ে মেসাল দেই। এই বেটার নাম কি? আমরা কথা বল না, আপনাদের মাহফিলের ঘোষক নাম কি? মাওলানা আমির হামজা। আন্তরিকতা আছে। আমি হালাল গাজার ব্যাপারটা বুঝাচ্ছি, আমি ওনাকে সন্দেহ করতেছি না, ওনার নাম দিয়ে বুঝাইতে চাচ্ছি আর কি। আমরা কথা বল না, আন্তরিকতা আছে। আমিও তাকে আলেম হিসেবে ভালোবাসি, আমাকে সে উজানির হুজুর হজরতের আওলাদ হিসাবে আমাকে ভালোবাসে। এই আন্তরিকতার কারণে দাওয়াত দিছে। ওয়াজ বুঝে না, এটি বর্তমান জমানার ওয়াজ। দাওয়াত দিছে। কি দিছে? আমির হামজা আমার তার বাইক কি দিছে? ওয়াজের দাওয়াত না, খানার দাওয়াত। তোমার কথা কয় না। দোনোজনের সঙ্গে কি আছে? আন্তরিকতা। এই হিসাবে আমি দাওয়াত নিয়েছি। কিন্তু সে যে গোপনে গোপনে সুদের কারবার করে, তাই বলে উনি না, ওনাকে দিয়ে মেসাল দিচ্ছি। সে যে গোপনে গোপনে সুদের কারবার করে, আমি কিন্তু
জানি না। এই না জানার কারণে, মহব্বতে আন্তরিকতার কারণে তার বাড়িতে আইছি, খানা খাইছি, আমার পেটে ঘুষ সুদ ঢুকে গেছে। কথা কয় না। কিন্তু বাবা কি কইছিল? নামাজওয়ালা ডাক, হালাল গেছে। রোজাওয়ালা ডাক, হালাল গেজারে ডাক। একটু নিজের দিকে লক্ষ্য করে দেখেন, কে কে হালাল রুজির উপরে আসি, হালাল গেজার উপরে আসি, একটু চিন্তা করে দেখি। কথাকে ঠিক, কথাকে কথা। আর বিবি পর্দাওয়ালা যেটা 4 নম্বর যে কথাটা, এটা তো কনে যাইতো না। আমার কথা 4 নম্বর নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। কারণ বেপরদিকি সমাজে এত চালু হয়েছে। আগে দেখছি জেন্টারম্যানেরা হুন্ডার ফিসি দিয়া মহিলা লইতো, এখন মুলুবীরাও হুন্ডার ফিসি দিয়া মহিলা লয়। কথা কয় না, কেলে কথা কয়? বেহায়া, বেশরম, লজ্জা থাকা উচিত। ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। লজ্জা শরম না থাকলে যা ইচ্ছা তাই করতে পারে। আলেম মানুষ, তোর স্ত্রী কোনো জায়গায় যাইতে মন চাইলে হাতে মোজা, পায়ে মোজা, বোরকা পইয়া রিক্সা দিয়া বা যে কোনো গাড়ি দিয়া যাবে, হুন্ডার পিছে দিয়ে লস কেন? আরে কথা কয় না। জায়েজ না জায়ের কথা বলতেছি না, জায়েজ না জায়ের কথা বলতেছি না, এটি বলে মুফতিরা। আমি বলতেছি বাস্তবতার নিরিখে আলোচনা। কথা কি আপনাদের বুঝে আইছে? তাইলে বুতে শুধু ভাবলি করে ধরে নাই, মুলুবি করে বুতে ধরছে। কত জোরে গলা গেলে। আমি একটা দোয়া করবো, আপনারা চিল্লাই আমিন কইেন। আল্লাহ আজকের এই মহতি জলসায় আমরা যারা একত্রিত হয়েছি, আমাদেরকে হালাল গেজার উপরে মজবুত থাকার তৌফিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, সুদ ঘুষ থেকে হেফাজত করুন। আমিন 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 আমিন। তাহলে রোগ হইলেও আমরা প্রত্যেকটা কাজের সামনে দুনিয়াভিক চিন্তা করি। এখানে আমার কি লাভ আছে, কত টাকা পাবো, নগদ কিছু অর্থ পাবো কিনা, আমার কথা কেনা, একটা গাড়ির মালিক হমু কিনা, একটা বাড়ির মালিক হমু কিনা। এক কথায় পরকালের সম্পর্কে আমার কোনো চিন্তাই। আমি চিন্তা করি বর্তমান দুনিয়ার যেই দুনিয়া আখেরাতের হায়াতের সঙ্গে, পরকালের হায়াতের সঙ্গে যেই দুনিয়ার হায়াতের কোনো তুলনাই হয় না। আমরা কথা কনা গেলে বেদি হইল, রোগ হইল, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক। আর এটার মেডিসিন কি? এই বেদির, এই রোগের মেডিসিন কি? আখিরাতু খায়রুম ওয়া আবকা। এটা হলো মেডিসিন। আমার চিল্লাই বলেন, এটা হলো মেডিসিন। দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? আখিরাতকে। কারণ আখিরাতের হায়াতের কি আছে? শুরু শেষ আছে কি নাই? নাই। আমাকে কি আছে? শুরু আছে, শেষ নাই। কি আছে কি নাই? একটা ঘটনা শোনেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার বুঝে আসবে। বাহলুল নামে আল্লাহর এক অলি, মজ্জুব। শুধু অলি না, অলিদের মধ্যে মজ্জুব বাহলুল। সম্রাট হারুন রশিদের যৌগ। কথা বুঝতে কি সমস্যা হয়? সম্রাট হারুন রশিদের যৌগ। বাহলুল কথাবার্তা বলতেন বড় হেকমতি, সুন্দর কথাবার্তা বলতেন। বাদশার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, বাদশাহ তার লগে রসিকতা করত। আর রাজদরবারের কর্মচারীদেরকে বইলে রাখছে, বাহলুলের ব্যাপারে কোনো বাধা নাই, সে যখনই আমার কাছে আসতে চাইবে তার জন্য দরজা খোলা। সব কর্মচারীদেরকে বলে দিছে,
তাকে কেউ না বলেন না, তারে কেউ না। তাইলে রাজ দরবারে যাইতে তার কোনো সমস্যা নাই। যেসব দরকার হয় এ সময়ই, যেসব প্রয়োজন হয় এ সময়ই। এইরকম ভাবে চলতে চলতে একদিন হঠাৎ কইরা সন্ধ্যায় কি বলে কি বলে কি নাম না কইছি, সুলতান বাদশাহ নাম কি? বাদশাহ হারুন রশিদের দরবারে গিয়া বইছে, কথাবার্তা শুরু হইছে। এমন সময় বাদশার হাতে যে ছড়ি, লাডি লাডি লাডি, বাংলা ভাষায় কথা কইতাম, নিজের দেশি ভাষা কন কি, লাড়ি। এই বাদশাহ যে লাডিটা ব্যবহার করে, হাতের লাডিটা বহলুলের হাতে দেয় আর কয় বহলুল। খুব খেয়াল করেন, এ পুরা আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে। বহলুল, এই লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম। এই কথার উপরে যদি তোমার চেয়ে কোনো ব্যাককল পৃথিবীতে পাওয়া যায়, আপনারা আমার আওয়াজ বুঝলেন না, বুঝলে আওয়াজ দিতেন। তোমাকে লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম, কোন হিসাবে? তোমার চেয়ে কোনো ব্যাককল যদি দুনিয়াতে পাওয়া যায় তাহলে লাঠিটা তাকে দিয়ে দিবা। তাহলে বাদশায় প্রত্যক্ষ না পরোক্ষভাবে আল্লাহর অলিকে ব্যাককল কইতেছে। আমরা কথা বলি, তোমার চেয়ে ব্যাককল যদি কাহাকেও পাও তাহলে বোঝা যায় বহলুলকে হারুন রশিদ ব্যাককল বেকুব মনে করতে আছে। যেমনটা আজকালকার সমাজে ওলামায়ে কেরামকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে ব্যাককল বলা হয়, বিভিন্ন শব্দ দিয়া গালিগালাজ করা হয়। আমার কথা কয় না, কথা বলে যত কিছু করেন আর যত গালিগালাজ করেন, বহুদিন ধরে আপনারা চেষ্টা করতে আছেন আলেমদেরকে সন্ত্রাসী বানানোর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ টুইন টাওয়ার থেকে নিয়ে এ পর্যন্ত আজকের এতক্ষণ ব্যাঙ্গের মুখে দিয়ে বাইরে ফুটে আজকের এতক্ষণ কেউ এই পর্যন্ত একজন আলেম কোন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত আছে এই পর্যন্ত কেউ আর করতে পারে না। যদিও দুই একজন দেখে থাকেন দাড়িওয়ালা টুপিওয়ালা, এদেরকে সাজানো হয়েছে, এটা মূলে আলেম না। আমার কথা কয় না, ইসলামকে, আলেম ওলামাকে, আমাকে আপনাকে হেয় করার জন্য, দিন ধর্মকে হেয় করার জন্য তাকে আলেম সাজানো হয়েছে। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বলেন না কেন? কথা ক্লিয়ার হয়েছে? আলেমরা সন্ত্রাসী করবে তো দূরের কথা, তার গায়ে হাত দিবে তো দূরের কথা, আলেমরা একটা প্রাণীরও কষ্ট দেয় না। বুঝার জন্য বলি, আমার বাড়ির সামনে গরিব মানুষ বাড়ি তো নাই, যেটুকু আছে আলহামদুলিল্লাহ, নাই করলে আবার আল্লাহ নারাজ হইব। এই যেখান দিয়েও আসা যাওয়া করে, এই আসা যাওয়ার উপরে, মাথার উপরে একটা বিঙ্গলের বাসা, এটা দেখি নাই হইতে হইতে এত বড় হইছে। কথা বুঝেন না আপনারা? এ বড় হইছে, আরে আমাদের চোখে ধরা পড়ছে। তাই আমার বাড়িতে যে লোকটা থাকে, মেহমান টেমান গেলে আপ্যায়ন করে, আমার প্রাথমিক কথাবার্তা তাদের গায়ে নিয়ে বসাইতে হবে, পরে না আমরা যে খবর পাইলে না আমরা যাবো, আমার তারা কথা কয় না। তো সেই লোকটা, যে লোকটা আমার বাড়িতে থাকে, এই লোকটা কয়, মামু, আমার মামু ডাকে, কয় মামু বল, বিঙ্গুলের বাসা অনেক বিরাট বাসা, এটার মধ্যে হাজার হাজার বিঙ্গুল, যদি ছুড়ে এ বাচ্চা বুচ্চারে কামড়াইয়া সব শেষ করে লাইব, এটা পোড়া দিয়া লাই। আমার কথাগুলি খুব বলা করে বুঝছেন, আলেমের ইতিহাস আইবেও পরে। আমার একটা নাতি, কি আশ্চর্য কথা, নাতিও বুঝেন না, আমার একটা নাতি 6 থেকে 6.5 বছর, নাতিটা আমার কাছে বয়া, যখন সে বলে এটা পোড়া দিব, নাতি কি কয় শুনেন, শুনেন, আলেমের হিসাব পরে কইরেন, আলেমের নাতি, আমার আলেমের নাতি নাবালেগ, সে কি বলে শুনেন, বিঙ্গুলের বাসা হোক আর সাপের বাসা হোক, এটাকে আপনি পুরাইতে যাবেন কেন? এটা তো আপনারা এখনো কোনো ক্ষতি করে না, যেদিন আপনার ক্ষতি করবে সেদিন দেখা যাবে।
আম্মা কথা বললেন, কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? এই 6 বছরের বাচ্চার মুখে দিয়া এই কথা বাইর হইছে আলেমের নাতি হওয়ার কারণে। যারা একটা প্রাণীরে কষ্ট দেয় না তাদেরকে সন্ত্রাসী বানাতে চাচ্ছেন, জীবনভর চেষ্টা করেও আলেমদেরকে সন্ত্রাসী বানাইতে পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু কথা আছে, সেই কথাটা হইল মাঝে মধ্যে 2-1 কথা একটু শক্ত হইয়া যায়। আলোচনা করতে গেলে মাঝে মাঝে নরম হয়, মাঝে মাঝে একটু শক্ত হয়। এই নরম আর শক্তটা, আমি যদি 2 কথা শক্ত বলি, বাবু কোনো আলেমে যদি বয়ানে বসে 2 কথা শক্ত বলে, এটা সে তার নিজের জন্য বলে নাই, ওয়া যদি বুঝেন না, মেশাল না দিলে ওয়াজ বুঝেন না আপনারা। ভাত খেতেন বসেন মাছ দিয়া, কি দিয়া? অসাবধানতার কারণে মাছের লগে লোকমার সঙ্গে, ভাতের লোকমার সঙ্গে একটা কাঁটা ঢুকে গেছে ভিতরে, মুখের ভিতরে। এই কাঁটাটা দাঁতের শিবের মধ্যে লাগিয়ে গেছে। 2 দাঁতের শিবের মধ্যে কি লাগছে? কথা কর না গেলে ভাই, কত মূল্যবান কথা, একটু ভরে না বুঝবেন। দাঁতের শিবের কি লাগছে? কি ঢুকছে? এই কাঁটাটা বার করার জন্য ঠেলে কে? আমার জোরগণ ঠেলে কে? আর জোরগণ ঠেলে কে? জিব্বাই নিজের উপকারের জন্য ঠেলে না দাঁতের উপকারের জন্য ঠেলে? হ্যাঁ 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 হ্যাঁ, কথা ক্লিয়ার করেন, মাইকেলারা কথা কমার লগে। জিব্বাই যে যেই দাঁতের মধ্যে কাঁটা লাগছে, 2 দাঁতে শিবায় কাঁটা দাঁতের যে ঠেলতে আছে জিব্বায়, নিজের উপকারে লাগে না না দাঁতের উপকার লাগে? হযরতে হাক্কানি উলামায়ে কেরাম 2 কথা যদি গরম বইলে থাকে, এটা তার নিজের জন্য বলে নাই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সে ঠেলতেছে। কাঁটাটা যেন বাইর হয়ে যায়, আমরা যেন জাহান্নাম থেকে গুইরা আপনার গতিটা যেন জান্নাতের দিকে ঘুরিয়া যায়। কথা কি ঠিক? কথা কি? জিব্বা নিজের জন্য ঠেলে না, দাঁতের উপকারের জন্য ঠেলে। উলামায়ে কেরাম শক্ত কথা কইলেও নিজের জন্য বলে না। যারা কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করে, নবীজি নিয়ে ব্যঙ্গ করে, তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কথা কি ঠিক? কথা কি? কথা কি? মেসাল কি বুঝে আইছে আপনাদের? আল্লাহ বুঝার তৌফিক দান। আমার আলোচনা এটা না, এটা একটা কথা মাঝখান দিয়ে রাখলাম, খালি আলেমরে দোষ দেন, দোষ কারে দিবেন এটা বুঝে না। সন্ত্রাসী কারা আমরা জানি। ফিলিস্তিনিদেরকে ইসরায়েলে পাখির মতো গুলি করতেছে, তাদের নামের সামনে সন্ত্রাসী কইতে লজ্জা লাগে আপনাদের? শরম লাগে আপনাদের? কচি কচি শিশু, কয়েক হাজার শিশু, কয়েক হাজার সৈনিক মারবো সেটা ভিন্ন কথা, যুদ্ধের ময়দানে এটা হয়ই, কিন্তু শিশু মারা নিষেধ, মহিলার গায়ে আঘাত করা নিষেধ, বৃদ্ধের গায়ে আঘাত করা নিষেধ। আপনি আমাকে সভ্যতা শিখাতে যাবেন? সারা পৃথিবীকে সভ্যতা, নম্রতা, ভদ্রতা ইসলাম শিখেছে। আপনি আইবেন আমার সভ্যতা শিখাইতেন? আপনি সভ্যতার কি বুঝেন? আপনি বুঝেন অ্যাটম, আপনি বুঝেন ফ্যাক্টরিয়ট, আপনি বুঝেন স্কার্ট, আপনি ভদ্রতা, নম্রতা, সভ্যতা বুঝেন না। এই বুঝার যোগ্যতা আপনার কাছে নাই। সভ্যতা, নম্রতা, ভদ্রতা বুঝতে হইলে আলেমের কাছে আসতে হবে। আমার লোকে রাগ করছে, আমি একটু মিছা কথা কই লাইছি। হ্যাঁ, আইয়েন অন দেখবেন বহলুলের সম্রাট হারুন রশিদ কি দিল? লাডি। বহলুলকে সম্রাট হারুন রশিদ কি দিল? কি কইয়া? হ্যাঁ, সরাসরি ওনারা ব্যাকল কয় নাই। তোমার চেয়ে ব্যাকল যদি পাও তারে এই লাড়িটা দিয়ে দিবা। এর আগ পর্যন্ত ব্যাকল পাওয়ার আগ পর্যন্ত তোমার কাছে জমা। তাহলে রাজা এই কথা দিয়া বাহলুলকে কি বলতে চায়? বলেন না।
বেকুব বলতে চাই তো। বহলুল লাঠিটা লইয়া বাইট গেছে গিয়া যাইয়া লাঠিটা থুইয়া বেকল তালাশ করতে আছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যাইতে যাইতে বেশ কয়েক বছর চলে গেছে, বেকল তালাশ করিয়া পায় না। আমার কথা কয় না, আসলে বেকলকে এটা বুঝাইয়া দিব একটু পরে। আমার কথা কয় না। কয়েক বছর যাবার পরে সম্রাট হারুন রশিদ অসুস্থ একেবারে অসুস্থ, আর মনে হয় থাকবে এই অবস্থা যখন হয়েছে, বহলুল লাঠিটা লইয়া আস্তে 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 রাজদরবার আইতে আছে। আপনারা কথাবার্তা বুঝেননি আবার? লাঠিটা লইয়া কই আইতে আছে? আপনাদেরকে দেখে খুব খুশি লাগতে আছে। আমিন কর না আপনার মাঝখান দিয়ে একটা কথা কইলেন এরই, আপনাদের দিকে নজর করে আমার খুব খুশি লাগতে আছে। আমার নামে আপনারা আইয়েন নাই, আপনারা চিনেন, আমার বয়ান উজানি মাহফিলে শুনেন। আপনারা আইছেন আরেফ বিন হাবিবের আলোচনা শোনার জন্য। আমার কথা কয় না, যাক যার কথাই শুনতেন আইছেন তো শুনলে হবে না, এটাকে ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। আমি একটু কথা বললে আমার যদি ভুল হয় আর বিন হাবিব সংশোধন করে দিব। এখানে আসার পরে ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার পরে আপনাদের মনের গতিটা আর বাড়ি থাকতে মনের গতিটা যেরকম ছিল এখন কি সেরকম আছে না একটু বেশ কম হয়েছে? বলেন না বলেন না বলেন না বলেন না, মনের গতিটা একটু পরিবর্তন হয়েছে নি? এই পরিবর্তনটা মনের এখন যে গতিটা, এই গতিটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আমি আশা করতে পারি আমি জান্নাতি। সার্টিফিকেট দিচ্ছি না, আশা করতে পারি। এই গতিটাকে যদি ধরে রাখতে পারি, আমাদের এখন যে মনের গতিটা তৈরি হয়েছে এটাকে যদি ধরে রাখতে পারি, কথা বলনা খেললে ইনশাল্লাহ আমরা জান্নাতি। আরেকটু কথা আগে কই, এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার উক্তি, ব্যক্তিগত উক্তি। আমরা হাবিবের উম্মত, আমার চিল্লিয়ে কয় না, আমরা আল্লাহর হাবিবের উম্মত। আমার কথা কয় না, আমরা আল্লাহর হাবিবের উম্মত। সবাই কথা কন, আমরা আল্লাহর হাবিবের উম্মত। জান্নাত আমাদেরকে দিবে না, দিবে কাকে? পারবেন নি দাবিটা করতেন? আমার তো মনে হয় না দাবিটা করতে পারবেন নি। ওই দেন বেড়িয়ে দাবি করে, বেড়িয়ে মুসার উম্মত, মুসা আলাইহিস মত বেড়িয়ে দাবি করে রাব্বি বনলি ইন্দাকা বাইতান, রাব্বি বনলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। হযরত আসিয়া মুসা আলাইহিস সালামের কি কয় ফেরাউনের স্ত্রী, বিশ্ব সন্ত্রাসীর স্ত্রী, কিন্তু স্বামী যদিও বিশ্ব সন্ত্রাসী, স্ত্রী কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে ইমান আইনা আগাইছে এরকম আগাইছে। ফেরাউন যখন তার শাস্তি দেয় তখন কয় রাব্বি বনলি, আল্লাহ আমি আইতে আছি। চিল্লাই আল্লাহু আকবার আইয়েন আমরা, আল্লাহ আমি আইতে আছি। আসিয়া কয় আমি আইতে আছি, জান্নাত তো নির্ঘাত। আসিয়া যদি এটা কইতে পারে জান্নাত তো নির্ঘাত, আমি জান্নাত চাই না, আমি চাই তোমার সান্নিধ্য। রাব্বি বনলি, কথা কি বুঝে আইতেছে? আল্লাহ পাকের সান্নিধ্য কে কে চাই? মাছিলের সান্নিধ্য চাইনি আমরা। এই সান্নিধ্য যেতে পাইতে হলে মনের গতি ধরে রাখতে হবে, ইচ্ছা মতো চলা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলে না, নৌকা চলতে পানি লাগে। আমাদেরও আমল করতে দুনিয়া লাগবে, দুনিয়া থাকবে পায়ের নিচে, এখানে না, এখানে থাকবে আল্লাহ, এখানে থাকবে পরকাল। কথা কি ঠিক? আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাই অতীত মাফ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সম্রাটের কাছে আইসে লাঠি লইয়া, আইয়া সালাম দিয়া সম্রাটের মনে আসেনি
সম্রাটের জিজ্ঞায় জাহাবানা আপনার অবস্থা কি? ব্যাগ বুঝে, বহলুলে ব্যাগ জানে, আমার কথা কয় না। এরপরে কয় রোগীর হার ফলছি, রোগীর হাল পড়ছি। সম্রাট আপনার অবস্থা কি? কয় অবস্থা তো আমার বালা না। কয় কি হয়েছে? কয় আমার লম্বা সফর করতে হইব। কয় মনে হয় আমার লম্বা সফর দিতে হবে। বহলুলে কয় দিনের সফর? আপনারা আমার কথা বুঝেন না। এতে কয় তোমারে তো অনেক জ্ঞানী মনে করছিলাম। রাজা কয় তোমারে তো অনেক জ্ঞানী মনে করছিলাম, তুমি দিয়ে আজ ব্যাককলের মতো কথা কও। কয় কি হয়েছে? কয় লম্বা সফর, পরকালের সফর, মরার পরে কেউ ফেরত আইছে, এরকম ইতিহাস আছে নাকি পৃথিবীতে? কয় ও আপনি লম্বা সফর করবেন, তাইলে তো লাড়িটা আপনি পাওয়ার যোগ্য কেমনে আমি বুঝিয়ে দেই। আপনি যেদিন রাজা হয়েছেন সেদিন থেকে লইয়া এ পর্যন্ত আপনি যেদিন রাজা হয়েছেন, একটু কথা কন, দেনভাবে চাইয়েন না। আমি কথা আমার টাইম মতো ছেড়ে দিন, এই কথাটা বুঝার চেষ্টা করেন, তাহলে দুনিয়ার পরকাল বুঝে আইব। বাহলুলে রাজারে কয় আপনি যেদিন রাজা হয়েছেন সেদিন থেকে পৃথিবীর যেই কোনো জায়গায় সফর করছেন, আগে সৈন্য পাঠাইছেন, রাস্তা ক্লিয়ার করছেন, পথে পথে তাবুটা নিয়েছেন, জিরেইতেন, অপেক্ষা জিরে না লাইয়া। কথা ঠিক নি ভাইয়া? তাইলে দুনিয়াতে এখন যাইবেন 2 ঘন্টা পরে, বক্তৃতা দিয়ে 2 ঘন্টা পরে আবার চলে আইবেন। এটুক 2 ঘন্টা সফরের জন্য আপনি এত সৈন্য সামন্ত বাড়াইতেন, রাস্তা ক্লিয়ারেন্স না পাইলে পাইতেন না। এখন বলতেছেন লম্বা সফর করবেন, তো সেখানে তো আপনার সৈন্য সামন্ত আরো বেশি বাড়ানোর দরকার। তো আপনি যেহেতু কোন পাঠাইতে পারেন নাই, মানি না কামল, এখানে সৈন্য সামন্ত মানি না কামল। আপনি যেহেতু সৈন্য সামন্ত বাড়াইতে পারেন নাই, আপনি কইছেন ব্যাককল পাইলে লাঠিতে দিতাম, আমি ব্যাককল খুঁজে পাই নাই, আজকে পাইছি। আপনি ব্যাককল লাঠির মালিক, আপনি নেন। কথা কি বুঝে গেছে? কথা কি বুঝে গেছে? কথা কি বুঝে গেছে? মালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এবার আমার সামনে যারা একত্রিত হয়েছেন, অনেক ভাই আনন্দ লাগতে আছে, সবাই বলেন দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? হ্যাঁ, দুনিয়া ছাড়া চলতে পারবেন না, দুনিয়া থাকবে পায়ের নিচে। কথাকে ঠিক? কথা কি? দুনিয়া থাকবে কোথায়? বলেন 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 বলেন। দুনিয়া থাকবে কোথায়? আর এখানে থাকবে কে? পরকালের ফিকির, পরকালের ফিকির। আল্লাহ থাকা মানি পরকালের ফিকির। কথাকে ঠিক নি রে ভাই? যার আসন তারে যদি বসাইয়া দেন, যার আসন তারে যদি বসাইয়া দেন, তাইলে তো আপনার এই দেহ জাহান্নামে যাবে না, এটা সরাসরি জান্নাতে যাবে। কথা কি ঠিক নি? কথা কি ঠিক নি? আর একটা কথা কই আমি মাইক ছেড়ে দেই। লম্বা কথা বলার ইচ্ছা ছিল আমার, আলোচনাও আসিল, সুন্দর আলোচনার সামনে ছিল, ছেড়ে দিলাম। আরো 2টা ঘটনার সামনে বাকি আছে, ছেড়ে দিলাম। একটা কথা হাদিসের সম্পর্কে শুধু বলে যাই, সেই কথাটা হইল, নবীজি বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিন। আলেম আছে না এখানে? এক মুমিন আরেক মুমিনের। আমরা মুমিন না, আপনার এখানে যারা আছেন তারা মুমিন না। আরে মুমিন মানে ইমানদার, আপনারা মুমিন না। নবীজি কয় এক মুমিন আরেক মুমিনের আয়না। এক মুমিন আরেক মুমিনের কি আয়না? এটার অর্থ আমার 2 ঘন্টা লাগবে, দিবিনি আমরা 2 ঘন্টা বাদ। শুধু একটা কথা কই, আরিফ বিন হাবিব আপনাদের এখানে ওয়াজ করতে আইব, আমার আইয়া গেছে আয়না হিসাবে। কথা বল না। আয়না যেরকম চেহারার সামনে ধরলে চেহারা দেখা যায়, দাগ ত্রুটি থাকলে ধরা পড়ে, ধরা পড়েনি? এটা কি আনার অপরাধ নাকি? আমার চেহারার মধ্যে কি আছে এটা আনায় কইয়া দিছে, এটা কি আনার অপরাধ নাকি? এই আরিফ বিন হাবিবের সামনে এই মন নিয়ে বসবেন,
আমার যেই দুষ্কুলি ওরা আছে এই আয়নাটার মধ্যে যেন ধরা পড়ে, অর্থাৎ আমি যেন মাহফিল থেকে সংশোধন হয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি একটু দোয়া করে দিতে আমি 5 মিনিটে আপনাদেরকে একটু দোয়া করে দেই। আজকে জিকির করাইলাম না, আর অন্য সময় জিকির করাবো। আমরা একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগান। 5 মিনিটও লাগবে না, আরো কম লাগবো। আমি আপনাদের একটু তোবা করে দেই। 3টা কথা আমার লাগবেন। বয়েন বয়েন এটা দিচ্ছা আমার হাতে ধরবো, এটা দিচ্ছা আমার হাতে ধরবো। আমি একটু কথা আপনাকে লগে যুবকরা ছোটো বাচ্চারা আইস না, বয়েন 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 না বলে হইতো না। আপনারা যত দেরি করবেন আমারও দেরি হইব, আর আপনারা তাড়াহুড়ো করবেন আমি তাড়াহুড়া করবো। আমি কথা ছেড়ে দিলাম, অনেক সুন্দর কথা সামনে বাকি আছে। আল্লাহ হাতে বাঁচালে আরেক সময় শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আমরা জোরে করা জোরে করা। আল্লাহ সবাইকে সুস্থ হায়াত দান করুন। আমিন। আল্লাহ সবাইকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। 3 কথার উপরে তওবা করে এলেন, গুনাহ আর করব না, নামাজ আর ছাড়ব না, সকাল বিকেল কারে রাখবো আল্লাহ। আম্মা কথা সকাল বিকেল কারে রাখবো। এই আমাদের উজানি মাহফিলে, আরে আমাদের বক্তারখার মসজিদে প্রতি মাসে আমরা বসি, প্রতি মাসের আখেরি সোমবার আমরা বসি। সেখানে দাওয়াত দিয়ে গেলাম, যাইয়েন, তাইলে আপনি ইনশাল্লাহ জিকিরটা শিখতে পারবেন, নামাজও সব শিখতে পারবেন, সব ট্রেনিং দেওয়া হয়। কথা বুঝে আইসো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আর কোনো কথা নাই। 3 কথার উপরে হাত দেন, একজনের ভিড়ে একজনে হাত দেন, একজনের ভিড়ে একজনে হাত দেন। আমার হাতে ধরেন, আমার হাতে ধরেন। একজনের ভিড়ে একজনে হাত দেন, একজনের ভিড়ে একজনে হাত দেন। আমি কথা ছেড়ে দিছি, আর কথা কইতাম না। একজনের ভিড়ে একজনে হাত দেন। ছোটো বাচ্চারা না, ছোটো বাচ্চারা না। কি নিয়ত? গুনাহ আর করব না। আমার জোরে কোনা, গুনাহ আর করব না, নামাজ আর ছাড়ব না, সকাল বিকেল কারে রাখবো সকলের কারে রাখবো। এই 3 কথার উপর তওবা করতে পারি তো? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ईमान लाया मैं अल्लाह ताला की ऊपर और उनके रसूल हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर, सब नबियों पर, सब किताबों पर, दीन क़यामत पर वादा करता हूँ मैं सब बुराई बातों से, सब बुराई कामों से कुफर नहीं करूँगा, शिर्क नहीं करूँगा, बेदात नहीं करूँगा, झूठ नहीं कहूँगा, चोरी नहीं करूँगा, ज़िना नहीं करूँगा, निशा नहीं पीऊँगा, किसी को कत्ल ना हक नहीं करूँगा, किसी पर बोहतान नहीं लगाऊंगा, और अगर शैतान की धोखा से कोई गुनाह हो जाए जल्दी उस गुनाह से तौबा करके फिर जाओ, और बैयात करता हूँ मैं तरीक़ाए चिश्तिया साबरिया के हाथ फकीर मोहम्मद फजली इलाही खलीफा मुर्शिदना अलहाज मौलाना कारी फकीर मोहम्मद मुबारक करी के और नियामत इन तरीक़ों के मेरा नसीब कर, और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ मेरा हशर कर। आमीन 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 आमीन। আজকের মাহফিলে যারা যারা এসেছেন আপনাদের জন্য দোয়া করছি, আমাদের সকলের হাসর যেন নবীজির সঙ্গে হয়। যদি বুঝে থাকেন একটা কথা দেন, আমি মাইক ছেড়ে দিতে আছি, যদি বুঝে থাকেন তাহলে একটা আওয়াজ দেন। ইমানদারের জন্য এর চেয়ে বড় দোয়া আর আসেনি। তার সঙ্গে হাসর, নবীজির সঙ্গে হাসর। নবীজির সঙ্গে হাসর হইতে এলে নবীর তরিকায় আসতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে নবীজির তরিকায় ওঠার তৌফিক দান করুন। আর একটা সুসংবাদ দেই, সেটা হইল আজকে যেরকম আপনারা তওবা করছেন, এই যার ওয়াজ শুনতেন বইয়া রয়েছেন আরিফ বিন হাবিব,
উনি বয়সে আমার ছোট, কিন্তু বিদ্যা যোগ্যতায় আমার থেকে অনেক বড়। 60 লাখ বয়ানের মধ্যে আমি এরকম যখন তোবা করাইতেছি, উনি আমার পাশে দিয়া বৈশা উনি হাত দিছে। ওনার অবশ্যই ফির একজন আছে, নিশ্চয়ই পীর তার একজন আছে, আমার কথা বলে কথা। কিন্তু তিনি উজানি হিসাবে আমার হাতে হাত দেয় নাই, উজানি হিসাবে আমার হাতে হাত দিয়েছে। আমার কথা বলে কথা নেই। তার লাভ হোক আর না হোক, আমার লাভ হইব। আমি হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ তোমার হাবিবের ওয়ারিসেরা আমার হাতে হাত দিয়েছে, অন্তত তাদেরও ছেলে নাজাত দিয়ে দাও, মাফ করে দাও। কথা কি বুঝে আইছে? যেই আরে বিন হাবিবের ওয়াজ শুনবেন, সে আমার হাতে হাত দিয়েছে। আমি অযোগ্য, আমার হাতে হাত দেয় নাই, উজানিকে সম্মান করেছে। আপনারা উজানি গ্রামের মানুষ, আপনাদের কাছে আমার এই কথাটাই থাকবে। আর আপনারা যখন দুনিয়ার হায়াতে অলির প্রতিবেশী হয়েছেন, পরকালে যেন অলির প্রতিবেশী হইতে পারেন।